আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো নতুন আরেকটা ভিডিও। এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম কলেজ এবং স্কুল লেভেল নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য, আজকে ঠিক সেরকমই স্কুল এবং কলেজ লেভেল নিবন্ধন পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হলো সি4 চক্র অর্থাৎ হ্যাচ ও স্লেক চক্র। আমি এর আগের ভিডিওতে সি3 চক্রটা দেখিয়েছিলাম, আজকে দেখাবো হ্যাচ ও স্লেক চক্র। এই চক্রের মাধ্যমে কি করে উদ্ভিদ কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। তো এই সি4 চক্রটা পাতার মেসোফিল কোষ এবং বান্ডুলসিড কোষ দুটি কোষেই কী করে সম্পন্ন করে। আপনারা একটু খেয়াল করবেন, মেসোফিল কোষ এবং বান্ডুলসিড কোষ দুটি কোষেরই প্রয়োজন হয়। তো এটার শুরুতে অর্থাৎ এই চক্রের শুরুতে ফসফোরাল পাইরুভিক অ্যাসিড কী করে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। আমরা একটু যদি দেখি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, তারপর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহযোগিতায় মেলিক অ্যাসিড অর্থাৎ অ্যাসপার্টিক অ্যাসিড, মেলিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি করে এবং এই বিক্রিয়ায় NADPH প্লাস হাইড্রোজেন আয়ন থেকে NADP তৈরি হয়। মেলিক অ্যাসিড পরবর্তীতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটার মাধ্যমে মেলিক অ্যাসিড বান্ডলসিড কোষে চলে আসে। এইটা কোষটা হলো বান্ডলসিড কোষ আর এটা হলো মেসোফিল কোষ। তো এই বান্ডলসিড কোষে মেলিক অ্যাসিড আসার পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর এই যে কার্বন ডাইঅক্সাইডটা আবার সি3 চক্রের মাধ্যমে, আমরা সি3 চক্রটা জানি যে সি3 চক্রের মধ্যে রাইবোলোজ 1,5 বিসফসফেট কর্তৃক গৃহীত হয় এবং সি3 চক্রের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। আর এই মেলিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এখানে এই মেলিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড উৎপাদন হওয়ার সময় NADP থেকে NADPH প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি হয়। পরবর্তীতে আবার এই পাইরুভিক অ্যাসিডটা কী করে, আবার পাইরুভিক অ্যাসিডটা এই যে প্লাজমোডেজমাটার মধ্য দিয়ে কোথায় চলে আসে, এই যে মেসোফিল কোষে চলে আসে। আমরা জানি যে এই কোষটা হলো মেসোফিল কোষ। তো এই পাইরুভিক অ্যাসিড কোথায় স্থানান্তরিত হলো, মেসোফিল কোষে। তো মেসোফিল কোষ থেকে আবার পাইরুভিক অ্যাসিডটা পরবর্তীতে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সহযোগিতায় ফসফিনল পাইরুভিক অ্যাসিড উৎপাদন করে এবং এই চক্রটাকে চালু রাখে। পাইরুভিক অ্যাসিড থেকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড যখন উৎপাদন হয়, তখন এটিপি ভেঙে এটিপি একটা এডিপি তৈরি হয়। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে এডিপি তৈরি হয়। তো এইভাবে পাইরুভিক অ্যাসিড থেকে আবার ফসফিনল পাইরুভিক অ্যাসিড তৈরি হয় এবং এই প্রক্রিয়াটা কী রাখে, চালু রাখে। তো সি4 থেকে একটা প্রশ্ন হয় যে সি4 চক্র কাকে বলে এবং সি3 উদ্ভিদ কাকে বলে। সি4 চক্রটা এটা সংজ্ঞাটা হলো যে যেই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, সেই চক্রটাকে বলা হচ্ছে সি4 চক্র। আমরা জানি যে এই ফসফরাল পাইরুভিক অ্যাসিড থেকে যেমন অক্সালোক অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, অক্সালোক অ্যাসিটিক অ্যাসিডটা হলো 4 কার্বন বিশিষ্ট এবং এটা একটা স্থায়ী পদার্থ, প্রথম উৎপন্ন পদার্থ। এই জন্য এই চক্রটার নাম হয়েছে সি4 চক্র। আর সি4 উদ্ভিদ কাকে বলে, তো কার্বন বিজারণের গতিপথে যেসব উদ্ভিদে কার্বন বিজারণের গতিপথটা সি4 চক্রের মাধ্যমে হয়, তাদেরকে ওই উদ্ভিদগুলোকে কী বলা হয়, এই উদ্ভিদগুলোকে বলা হয় সি4 চক্র। তো আপনারা এই সি4 চক্র এবং সি3 চক্র দুইটাই পড়বেন পরীক্ষার জন্য, দুটোই ইম্পর্টেন্ট। আমি দুটো নিয়ে আলোচনা করলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।